আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শেয়ার করব ৬ মাস বয়সী বাচ্চার খিচুড়ি রেসিপি। বেশিরভাগ নতুন মা ৬ মাস বয়সী বাচ্চাকে বাড়তি খাবার হিসেবে খিচুড়ি দিতে গিয়ে টেনশনে পড়ে যান যে খিচুড়িটা আসলে কিভাবে রান্না করা উচিত এবং এই খিচুড়িতে কি কি ব্যবহার করা উচিত। সে কারণেই সবার হেল্প হয়। এই জন্যই আমি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই লাগবে চাল। আমি এখানে নর্মাল ভাতের যে চাল সেটা নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচের মতো। আপনারা আপনাদের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন। ভাতের চালই আপনারা ব্যবহার করবেন, এটাই বেশি ভালো। পোলাও চাল বা অন্য কোনো চাল এই বয়সের বাচ্চার জন্য ব্যবহার না করাই ভালো, এতে হজমের সমস্যা হয় আর কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হতে পারে। সে কারণে নর্মাল যে ভাতের চাল, যেটা ভাত নরম হয়, সেই ধরনের চাল ব্যবহার করা বেশি ভালো। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি মসুর ডাল ২ চা চামচ। শুরুতেই বাচ্চাদেরকে একসাথে কয়েক ধরনের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দেওয়া যাবে না। সে কারণে এক ধরনের বা ২ ধরনের ডাল দিয়ে বাচ্চাদেরকে শুরু করতে হবে। আর ডাল থেকে বাচ্চাদের অ্যালার্জি হতে পারে, সে কারণে একটা একটা করে ডাল দিয়ে খিচুড়ি রান্না করে টেস্ট করতে হবে যে কোনো ডালে তাদের কোনো সমস্যা আছে কিনা, অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা। যদি কোনো ডালে সমস্যা না থাকে তখন আপনারা সেই ডালগুলো বাচ্চার খিচুড়িতে অ্যাড করতে পারবেন। প্রথম ৩-৪ দিন বাচ্চাকে মসুর ডাল দিয়ে খিচুড়ি করে দিলেন, তারপর ৩-৪ দিন মুগ ডাল দিয়ে খিচুড়ি করে দিলেন। এভাবে টেস্ট করে দেখবেন যে কোনো ডালে কোনো সমস্যা আছে কিনা। যদি সেফ হয় তাহলে সেই ডালটা কন্টিনিউ করতে হবে। আর ৬ মাস বয়সেই বাচ্চাকে একসাথে ২-৩ রকমের ডাল দিয়ে খিচুড়ি না করে দেয় ভালো। অন্তত ৭-৮ মাস পর্যন্ত ওয়েট করা উচিত। কোনো ডালে যদি বাচ্চার সমস্যা দেখা দেয়, অ্যালার্জি বা চুলকাচ্ছে বা র্যাশ হচ্ছে এই টাইপের, তাহলে সেই ডালটা বাচ্চাকে আপাতত দেয়া যাবে না। চাল ডাল ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, যেন ময়লা না থাকে। আর শুধুমাত্র মসুর ডাল দিয়েও আপনি প্রথম ১ মাস বাচ্চাকে খিচুড়ি করে দিতে পারেন, অথবা মসুর এবং মুগ ডাল দিয়ে। একদম ৬ মাস পূর্ণ হওয়ার পরপরই আপনি বাচ্চাকে যে খিচুড়িটা খাওয়াতে পারবেন, সেই খিচুড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাই এখানে সবজিও একসাথে অনেকগুলো ব্যবহার করা যাবে না। প্রথম দিকে যে কোনো এক ধরনের সবজি আপনি ব্যবহার করতে পারেন, আর যে ধরনের সবজিতে অ্যালার্জি হবার সম্ভাবনা একদমই কম বা নেই বললেই চলে, এই টাইপের সেফ সবজি আপনারা প্রথম দিকে ব্যবহার করবেন। যেমন আমি ব্যবহার করেছি গাজর। গাজরে কারোরই অ্যালার্জি হয় না তেমন, সে কারণে এটা ব্যবহার করেছি। আপনারাও শুরুতে গাজরটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আর গাজরটা আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি, এতে খিচুড়িতে সহজে মিশে যাবে, বেশি ব্লেন্ড করার প্রয়োজন হবে না। এইভাবে মিহি কুচি করে নিয়েছি, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর রান্না করার জন্য খিচুড়ি পাত্রে আমি ধুয়ে রাখা চাল ডাল এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে গাজর গ্রেট করে রাখা সেটা দিয়ে দিলাম এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে খিচুড়িটা খুবই নরম হয়ে সফট হয়ে রান্না হওয়ার জন্য। এখানে সামান্য পরিমাণে জিরা গুঁড়া এবং সামান্য পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আমি ব্যবহার করছি। জিরা গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়ারও গুণাগুণ আছে, এটা বাচ্চার ক্ষতি করবে না, বরং উপকার করবে। আর এটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আমি জাস্ট ১ চিমটির মতো করে ব্যবহার করেছি। আর এখানে সামান্য পরিমাণে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করা যাবে। এই বয়সী বাচ্চার খিচুড়িতে আর কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। কালো গোলমরিচ যেটা ব্যবহার করেছি সেখান থেকে ঝাল একটা ফ্লেভার টেস্ট চলে আসবে। আর লবণ সবজিতে আমি যে সবজি ব্যবহার করেছি এবং ডাল ব্যবহার করেছি সেখান থেকে হালকা একটু লবণাক্ত টেস্ট চলে আসবে। সেটাই এই বয়সী বাচ্চার জন্য যথেষ্ট। এক্সট্রা লবণ অ্যাড করার কোনো প্রয়োজন নেই। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এবং ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে, যেন খিচুড়ির সমস্ত উপকরণ নরম হয়ে অনেক সফট হয়ে যায়, যেন এমনিতেই ঘুঁটে দিলেই ওগুলো নরম হয়ে গলে যায়, আলাদা করে ব্লেন্ডারে ব্লেন্ড করার কোনো প্রয়োজন না হয়। আর সে কারণে আমি সামান্য ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে কিন্তু বাচ্চার খাবার উপযুক্ত করে নিতে পেরেছি। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্ক ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় সহজ সমাধান হচ্ছে এই যে ডাল ঘুটনিটা, এটাই। জাস্ট ডাল ঘুটনিটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। খিচুড়িটা নরম করে সিদ্ধ করে নিলে ডাল ঘুটনি দিয়েই এইরকম স্মুথ একটা খিচুড়ি বাচ্চাদের জন্য রেডি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন অনেক নরম হয়ে মিশে গেছে সব কিছু একসাথে। আর একদম স্মুথ পেস্ট বা মিশ্রণ হওয়ার কোনো দরকার নেই। এরকম হালকা দানাদার থাকবে খিচুড়িটা, তাহলে বাচ্চারা কখনোই
তরল জাতীয় খাবারে অভ্যস্ত হয়ে যাবে না এবং শুরু থেকেই চিবানোর মতো একটা অভ্যাসটা রয়ে যাবে। অনেক বাচ্চাকে ব্লেন্ড করে খাবার দিলে পরে তারা চিবাতে চায় না, চিবিয়ে খাবার খেতে চায় না। এক্ষেত্রে সেই সমস্যায় পড়তে হবে না। সবজির ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন সবজিতে বাচ্চাদের অ্যালার্জি থাকতে পারে, তাই একটা একটা করে সবজি বাচ্চাকে খাইয়ে টেস্ট করে দেখতে হবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।